আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে দুটি শাটল ট্রেন ছিল, সূচনা লগ্নে যে এরকম শাটল ট্রেন ছিল ভাঙাচোরা, সেই শাটল ট্রেন নিয়ে আজকের এই এআই এর যুগেও সেই একই ধরনের শাটল ট্রেনে আমাদের শহরে যাতায়াত করতে হয়। যেই শাটল ট্রেনে আমরা দেখতে পাই বিভিন্ন সময় পাথর নিক্ষেপের ঘটনা ঘটে, যেই শাটল ট্রেনে 1 ঘন্টার দীর্ঘ জার্নিতে আমার একজন ভাই, আমার একজন বোন, আমার একজন বন্ধু যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, শাটল ট্রেনে সেই ব্যবস্থা নেই। আমি যদি দেখতে পাই যে এখনো আমাদের এই শাটল ট্রেনগুলোতে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, আমি যদি দেখি যে শাটল ট্রেনের বিকল্প হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরমুখী এখনো পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একটা বাসের ব্যবস্থা রাষ্ট্র করতে পারে না। এমনকি শুধু বাস নয়, একটা বাস কিংবা মিনি বাসের যে ব্যবস্থাগুলো সেটাও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও করতে পারে নাই, এ রাষ্ট্রও করতে পারে নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন ছিলেন প্রফেসর ডক্টর ইউনুস, আজকের এই বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি যখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তখন তিনি তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, এবং সেই সাক্ষাৎকারের ওনার এই বক্তব্য শিরোনাম হয়েছিল পত্রিকায়, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্ভব শতভাগ আবাসন নিশ্চিত করা। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক কারণে শহর থেকে অনেক দূরে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়তনে অনেক বড়। যদিও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত জায়গা থেকে স্যারদের সবসময় বক্তব্য থাকে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাহাড় অনেক জায়গা খেয়ে নিয়েছে, কিন্তু এরপরেও যদি এটার কোনো প্রপার যদি পরিকল্পনা থাকতো, আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা আরো উন্নত করা সম্ভব ছিল। আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসনের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা বারবার বলে এসেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতে আমাদের বড় একটা সংখ্যক শিক্ষার্থী ভাই বোনেরা চলে যায়। তাদেরকেও যদি আমরা একটি ভালো যাতায়াতের ব্যবস্থা যদি আমরা করে দিতে পারতাম, আমাদের শতভাগ আবাসনের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমরা কি দেখতে পেলাম, আমাদের স্থানীয় যে ভাই বোনেরা আছে ফটিকছড়ি, সীতাকুণ্ড, তারপর হচ্ছে রাউজান, রাঙ্গুনিয়া, অধিকাংশ উপজেলায় আমাদের বাস সার্ভিস নেই, এবং যেই এলাকাগুলোতে বাস সার্ভিস আছে 2 জনের সিটে বসতে হয় 4 জন, কখনো 3 জন, বোনেরা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্পাসে আসতে হয়। আমার প্রশ্ন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 60 বছরে পদার্পণ করেছে, আমাদের গর্বের জায়গা শুধু এতটুকুই যে আমরা 60 বছর বয়সী একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিন্তু আমাদের সত্যিকার অর্থে যে ব্যাপারগুলো নিয়ে গর্ব করার কথা ছিল এর কোনো কিছুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অত্যন্ত যোগ্যতার সাথে 5 আগস্টের পরবর্তী সময়ে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ, ছাত্র রাজনীতির পরিবেশ, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য ওনারা কাজ করছেন। ওনারা জুলাইয়ের সেই বিপ্লবের মধ্য দিয়ে যে প্রশাসনে এসেছে, আমরা ওনাদের উপর আস্থা রাখতে চাই, আমরা ওনাদের উপর ভরসা রাখতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ যে সমস্যার সম্মুখীন হয়ে আসছে, ওনারা সেগুলো আন্তরিকতার সাথে কাজ করবেন। আমরা যে সমাবর্তন হয়েছিল, প্রফেসর ডক্টর ইউনুস স্যার এসেছিলেন, কিন্তু প্রশাসন কোনো কিছু আদায় করতে পারে নাই, এবং সে আদায় করার জন্য কোনো দাবিও ওনারা তুলতে পারে নাই। এটা আমি মনে করছি যে 60 বছর বয়সী একটি বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যর্থতাই বটে। ওনাদের উপর আমরা আস্থা রাখতে চাই। ওনারা যেভাবে কাজ করছেন আমরা প্রত্যাশা রাখবো ওনাদের সেই আন্তরিকতা আরো বেশি বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করতে একমত আছে এবং সর্বতোভাবে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা